প্রণাম মহারাজ। একটি প্রশ্ন আছে। আমরা যতদিন আপনার কাছে শুনছি আপনার লেকচার্স, এবং বেদান্তরও মূল ভাবটি হলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। কিন্তু স্বামীজি এবং তুরীয়ানন্দজির জীবনে আমরা দেখতে পাই ওনারা একজন বেদান্তবাদী সাধক ছিলেন এবং বেদান্তের উপরে খুব জোর দিয়েছেন। তো ওনারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীবনের প্রথম সময় বলতেন একাধিকবার, কিন্তু যত দিন গেছে ওনারা কিছু ক্ষেত্রে বলতে শোনা যায়, যেমন তুরীয়ানন্দজির জীবনে শেষে দেখা যাচ্ছে ব্রহ্মসত্য এবং জগৎ সত্য, এই কথাটাই বলছেন। স্বামীজির জীবনে আমি এটি পেয়েছিলাম। তো এইটি কোন দৃষ্টিকোণ থেকে একজন সাধক দেখছে, বা বিকাশের যাত্রার মধ্যে একজন সাধকের আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে বোধটা কিভাবে প্রকাশিত হচ্ছে, এই দুটো শব্দ আপেক্ষিকভাবে শুনতে বিপরীত মনে হলেও এর মধ্যে কোথায় যোগসূত্র আছে, যদি একটু বুঝিয়ে বলেন বিষয়টা। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটি সিদ্ধান্তমূলক কথা। যখন সিদ্ধান্তর দিক থেকে দেখা হবে তখন এই কথাটাকে ভাঙার জন্য সবার আগে সত্য আর মিথ্যা কি বিষয়টি বুঝতে হবে। তো এই যে যার কোনো পরিবর্তন হয় না, দুটো দিক বোঝার, এই কথাটাই বলা হয়েছে কিছু পরিবর্তনের প্রেক্ষিতে, তাহলে ইটস নট আলটিমেট। যখন সত্যের একটা গুণ কল্পনা করা হবে যে কি সত্য কাকে বলে, যা কখনো পরিবর্তন হয় না, তার মানে পরিবর্তনের প্রেক্ষিতে সত্যকে দেখা হচ্ছে এবং তাকে অপরিবর্তনীয় বলা হচ্ছে। এটা সত্যের উপরে এক গুণারোপ হলো, ঠিক আছে। এরকম বিভিন্ন বৈশেষিকরা বিভিন্ন তর্ক তোলে যে ব্রহ্ম কেমন, যদি বলে ব্রহ্ম নির্গুণ, বলে এই তো গুণ বলে তো একটা গুণারোপ করলে, নির্গুণ মানে ব্রহ্মের কোনো গুণ নেই, এটা তো একটা গুণ হয়ে গেল। সবকিছু প্রকৃতির গুণ আছে আর ব্রহ্মের কোনো গুণ নেই, তার মানে ব্রহ্মের গুণ না থাকা ব্রহ্মের একটা গুণ হলো কি না। তো সত্য শব্দের অর্থ হলো যখন কোনো ডেফিনেশন নেই, কোনো ডেফিনেশন নেই। বলে ডেফিনেশন না থাকাও আর একটা ডেফিনেশন বলা কি যায়? রিজেক্ট ইট অলসো। শুধু রিজেকশন সত্যের ক্ষেত্রে কিছু বলা যাবে না। মিথ্যা কি? মিথ্যা হলো ভয়েড নয়, শূন্য নয়। মিথ্যা হলো অন্যভাবে ইন্টারপ্রেট করা। এমন বলতে পারো ইলমে এতক্ষণ আলোচনায় এসে যে কোনো ইন্টারপ্রিটেশন মিথ্যা। যেমন আমরা বললাম বিজ্ঞান বৈরাবী, ইটস নট ইউ। যে কোনো ইন্টারপ্রিটেশন সব অ্যাবাউট ইউ, নট ইউ, ঠিক। তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কি দাঁড়ালো? যার কোনো ডেফিনেশন সম্ভবই নয় তা ব্রহ্ম। আর জগৎ কি, মিথ্যা কি? যা শুধু ডেফিনেশনে চলে, ঠিক আছে। যেহেতু শব্দ উচ্চারণ করেছি এবং শব্দ সবসময় ম্যানিফেস্টেশনের বস্তু, এই জন্য দেখো কথার মধ্যে ডুয়ালিটি এসে গেল। ডেফিনেশন নেই, ডেফিনেশন আছে, বুঝে যাচ্ছে কথার বা ভাবের ভঙ্গিটা কিরকম। এই করতে গিয়ে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটা এসেছে। সেই জন্য আরো অ্যাড করেছেন আচার্য শঙ্কর, জীব ব্রহ্মৈব না পর। জীব আছে, ব্রহ্ম আছে, এই ভাব, যে ডুয়ালিটি, এটা ম্যানিফেস্ট করছে। এর প্রেক্ষিতে বলছে, যেহেতু এটা আমাদের উপলব্ধি যে আমি আছি, তিনি আছেন, তাই বলছে এই দুটো এক। যেমন আমরা অজহতি জহতি লক্ষণ বলছিলাম, দুটো এক, দুটো দেখা যাচ্ছে কিন্তু দুটো এক, আলাদা কিছু নয়, বুঝে যাচ্ছে। তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যদি সিদ্ধান্তের স্তরে দেখা হয়, এটা সাধকের স্তরে জগৎকে সে কেটে কেটে বা নিজের মনের যে বিভিন্ন দিকে ব্যাপ্তি, ওই ব্যাপ্তিগুলিকে সিদ্ধান্তে আনবার চেষ্টা করছে। ব্যাপ্তি তো মনের হবেই, সে জ্ঞানীরও হবে অজ্ঞানীরও হবে, কিন্তু জ্ঞানী আর অজ্ঞানীতে পার্থক্য হলো জ্ঞানীর জীবনে সিদ্ধান্ত আছে, তাই তার ব্যাপ্তি লীলা, আর অজ্ঞানীর সিদ্ধান্ত নেই, সেই জন্য তার কাছে এই জগৎটা সত্য বা রিয়েল বলে বোধ হতে শুরু করে। মাথায় রাখো, যখন প্রোনাউন্স করছি, যখন সিদ্ধান্ত বলছি, তখন আমরা জানি যে এই দুটো জিনিসই শুধুমাত্র কথার কথা। ট্রুথ কান্ট বি স্পোকেন, বলাই যাবে না, এটা সিদ্ধান্ত। যেহেতু বলছি তাই সত্য মিথ্যার ডেফিনেশন বানিয়ে বলছি, ডেফিনেশন নেই এইসব কথা বানিয়ে বলছি। এটা
আচার্য শঙ্করের মতো যিনি জানেন। কিন্তু সাধক কি? সাধক সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে, সিদ্ধান্ত থেকে জীবনকে দেখবে সে, ঠিক আছে। ফলে যখন প্রথম অবস্থায় কেউ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে একটা সাধক, তখন সেই জগতের যে ম্যানিফেস্টেশন এটাকে রিজেক্ট করে। কেন রিজেক্ট করে? ঠিক যেমন বেদানার রস পেতে গেলে সব রিজেক্ট করে সার ভাগটা নিতে হয়, কিন্তু বীজ আর খোসা খেতে পারবে না। কিন্তু পরবর্তীকালে বোঝা যায় যে সব নিয়ে বেদানাটি হয়েছে, ওইগুলো না থাকলে এগুলো হতো না। তো গ্রহণ করার সময় সার নিতে গিয়ে সাধক বলে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। ম্যানিফেস্টেশন, যে ডুয়ালিটি, এগুলি রিয়েল নয়। জলের মধ্যে যে বুদবুদ আছে, যে ঢেউ আছে, এগুলি জল ছাড়া কিছু নয়, ঠিক আছে। কিন্তু সাধক অবস্থাতে একটা ভেদ থাকেই, জীব ব্রহ্ম, জীব ব্রহ্ম এই জায়গাটা। তাই বলতে হচ্ছে অপর নয়, জীব ব্রহ্মৈব ন অপর, ঠিক আছে। এইবারে যখন দেখা যায় যে পরবর্তীকালে সাধক বোঝার বিষয়, বা কোনো একজন সম্বুদ্ধ পুরুষ যখন বলছেন জগৎ সত্য, তখন শাস্ত্রের ভাষা বলছি, তারপরে আমি যেটা মনে করি সেটা বলছি। তখন শাস্ত্রের ভাষাতে যদি বলিও বলা হবে জগৎ ব্রহ্মরূপে সত্য, জগৎ জগৎ রূপে সত্য নয়। এই জন্য দেখা যায় মহাপুরুষদের মান অপমান, শীত উষ্ণ, যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, তার মধ্যে সম। কিন্তু দেখো ডেফিনেশন কিন্তু দিচ্ছে শীত আর উষ্ণ, মান অপমান, সম শত্রু চ মিত্রে চ। যদি সম হয়ে গেল তাহলে শত্রু মিত্র শব্দটা দাঁড়ালো কি করে? বোঝো বিষয়টা। শত্রু মিত্র আবরণ, ঠিক যেমন বেদানার খোসা, বীজ, আমরা যে রসটা পাই মূল, তার বাইরে কি আছে? একদিকে খোসা, ভিতরে কি আছে? বীজ। নিচ্ছি কি? নির্যাস। তো এই বীজ আর খোসা মিলে কিন্তু ওকে পালন করেছে। এটা হলো দ্বৈত। দ্বৈতের মধ্যে অদ্বৈত সিদ্ধান্ত পালিত হয়। যখন একজন সাধক এগাতে থাকে জীবনে, তখন সে দেখে নেয় সার ভাগটা। সে যখন বলছে জগৎ সত্য, বা স্বামী বিবেকানন্দ যখন, শ্রীরামকৃষ্ণের কথা এটা বেসিক্যালি, কারণ প্রচলিত হয়ে যায় না, আমরা বিজ্ঞান বইতে বলছেন আমরা শূন্যকে একের প্রেক্ষিতে দেখি, এটা সাধকের। আর কিন্তু যখন সিদ্ধপুরুষ কথা বলেন জীবনের সিদ্ধান্তে পৌঁছে, তখন তিনি দুটি একের মাঝখানে শূন্যকে দেখেন। এদিকেও 1 2 3 4 5 6, এদিকেও 1 2 3 4 5 6, মাঝখানে এই শূন্য বা ব্রহ্ম যাই বলো না কেন তা দাঁড়িয়ে আছে। তো যখন তারা জগৎকে সত্য বলছেন, তখন দুটো ভাব আমি এর মধ্যে দেখবো, আমি যেটা অনুভব করি তার উপরে বলছি। এক, তাদের সিদ্ধান্ত, তারা জগতের আলাদা আলাদা কিছু দেখছে না, তারা সুখ দুঃখকে আলাদা দেখে না, তারা সাধু অসাধুকে আলাদা দেখে না। এই জন্য তাদের মধ্যে করুণা প্রবণতা একটা স্বাভাবিক হয়ে যায়। সকলকে স্থান দেওয়া, সকলের জন্য অ্যাভেলেবেল হওয়া, তার তার চেতনা স্তরে অ্যাভেলেবেল হয়। চোরের জন্য তো সৎপুরুষ দিন রাত অ্যাভেলেবেল হবে না। আবার ওই চোরই বা ওইরকম দস্যু যখন রত্নাকর হয়ে চলে আসে, তখন বা অঙ্গুরিমাল হয়ে চলে আসে, বুদ্ধ অ্যাভেলেবেল হয়ে যায়। ফলে এই যে করুণার জায়গাটাকে পুরোপুরি ডিফাইন করা যাবে না যে এর প্যারামিটার কি। ঠিক আর একটা দিক থাকে যেটা এর সাথে বলা আমার দরকার, যেহেতু স্বামী বিবেকানন্দেরও নাম এসেছে। প্রত্যেকের দুটো দিক, আবার একটা ইউনিভার্সাল পারপাস আছে প্রত্যেকের জীবনের, প্রত্যেকের পিঁপড়ের অবধি। ওই পারপাসটা আমরা কেউ জানি না। জীবন যেভাবে ম্যানিফেস্ট করে আমাদের বুঝে নিতে হয় ইট ওয়াজ দ্য পারপাস। কিন্তু আমাদের জীবনে কি মনে হয় কারোর জীবন ব্যর্থ গেল, ওটা ব্যর্থতা নয়, ওটা তোমার দৃষ্টিতে ব্যর্থতা। ইউনিভার্সাল প্রোটোকলে ওই সো কল্ড ব্যর্থতার একটা পারপাস আছে, ওই জীবনটা ওই কারণে ম্যানিফেস্ট হয়েছে। কিছু লোক বোকা থাকবে এবং তার উপরে কিছু চালাক ব্যক্তি দাঁড়াবে এবং এইভাবে জীবন রোল হবে। এটা ইউনিভার্সাল প্রোটোকল। ব্যক্তির ক্ষেত্রে কি এসে দাঁড়ায়? ব্যক্তির ক্ষেত্রে তার, আমরা বলি একদম শেষের কথা, ফিজিক্যাল এবং মেন্টাল যে কনফিগারেশন, তার যে গঠন, ওই গঠন হিসাবে সে কিন্তু কর্ম করবে। প্রকৃতি ক্রিয়মানানি অ্যাজ পারসন, ঠিক আছে। তো দেখা যায় যে স্বামী বিবেকানন্দ বা ভগবান বুদ্ধকেও বোধিলাভ করার পরে তিনি সংঘ নির্মাণ করলেন, তিনি ঘর ছাড়লেন, তিনি সংঘ বানালেন, তাই না? তো একরকম ভাবে ভগবান বুদ্ধও বলছেন জগৎ সত্য। ট্রুথ যদি খুব সহজ হয় তাহলে তুমি কি করছো এটা হাজার হাজার সন্ন্যাসী আর গেরুয়া পরিয়ে? প্রশ্ন আসে। তো যখন তারা জগৎ সত্য নিচ্ছে কথা বলছে, তখন তারা কিন্তু সার ভাগ দেখে কথা বলছেন এবং তাদের শরীর মনের একটা ইউনিভার্সাল পারপাস আছে যে তারা এই কর্মটি করবেন। ইভেন এটা বলতে পারো তাদের মাধ্যমে এই কর্মটি ঘটবে।
কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমাদের সাথেও তাই ঘটছে। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হয়ে যায় যে তারা এই বিষয়ে সজাগ, এই বিষয়ে তারা ধ্যানী, তারা জানে যে আমার মাধ্যমে যা ঘটছে তা ইউনিভার্সাল প্রোটোকল, আমাদের মাধ্যমেও তাই ঘটছে, কিন্তু আমরা জানি না, ফলে আমরা আমাদের কর্মবলে ব্যতিব্যস্ত হই। তো স্বামী বিবেকানন্দ যখন জগৎকে সত্য বলে কর্ম করছেন, তো দুটো জিনিস তার। প্রথম, তিনি জগৎকে ব্রহ্মরূপে সত্য বলছেন, হোল হিসাবে সত্য বলছেন, সমগ্রতাকে দেখে বলছেন সমগ্রতা রূপে এ সত্য, খণ্ডতা সত্য নয়। স্বামীজি সব তো লেখনীতে স্পষ্ট এই কথাটা। তিনি যখন স্বদেশ বাণী বলছেন না, মুচি ম্যাথর সব তোমার ভাই, মানে উই আর ওয়ান, ওইটাকে দেখেই তিনি জগতের স্তরে কথা বলছেন। কেন কথা বলছেন? চুপ করে কেন গেলেন না? অষ্টাবক্র তো চুপ করে গেল। ইট ওয়াজ ইউনিভার্সাল প্রোটোকল, স্বামীজি বলবেন। ঠিক আছে, তা স্বামীজির আমাদের মধ্যে পার্থক্য কি? আমি বিশৃঙ্খলা করছি, আমারটা ইউনিভার্সাল প্রোটোকল। ইফ ইউ নো ইট, ইফ ইউ আর কনসিয়াস এনাফ, তাহলে কোনো সমস্যা নেই, ডু ইট। কেউ জানে, কেউ জানে না, এর উপরে কোয়ালিটি অফ পার্সোনাল লাইফ নির্ভর করছে। এবং অ্যাকর্ডিংলি ব্যক্তি যদিও সুখ দুঃখ বলে কিছু নেই, কিন্তু সুখ দুঃখ অনুভব করবে। বুঝা যাচ্ছে? তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা দুরকম ভাবে দেখা যেতে পারে। এক, সিদ্ধান্তে এটা শব্দ মাত্র, ওখানে কিছু বলা যাবে না। যেহেতু কিছু বলা যাবে না, যা কিছু বলা হয় সব মিথ্যা, যা কিছু অনুভব হয় সব মিথ্যা, সবকিছু মিথ্যা, মানে চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হতেই থাকবে। ঠিক আছে। আর সাধক দেখে কি? জগৎকে ছেড়ে এগাও, এই জগৎ মিথ্যা, অর্থাৎ এই জগতের মধ্যে সার ভাগ বড় ডিপে আছে, অসার ভাগ বড় উপরে আছে। তো অসারকে সে রিজেক্ট করতে এগায়। তারপরে শেষে গিয়ে দেখে যে এই সার আর অসারের খেলার মধ্যেই জীবন লুকিয়ে আছে, এই দুটো মিলিয়ে চলে। সার কি? এই বীজ আর খোসা মিলিয়ে কিন্তু জীবনকে প্রতিপালন করেছে। তখন সে জগৎকে সম্পূর্ণরূপে দেখে, এবং তখন যখন বলবে ব্রহ্ম সত্য, জগৎও সত্য, তখন তার কাছে জগৎ নেই, জগৎ নাম মাত্র একটা, সে নাম উচ্চারণ করছে, কিছু এসে যায় না তার কাছে। একেই অন্য ভাষায় লীলা বলা হয়েছে, সে লীলা দেখছে জগতের। সো কল, তাই সে যখন বলে জগৎও সত্য, এটা কার জন্য বলছে? যারা জগৎকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চাইছে, না বুঝে, তার জন্য বলছে কথাটা। জগৎ মিথ্যা কি? যেমন পিতামাতা মিথ্যা বলছে, হ্যাঁ, একজন বলছে শুধু শুনে বলছে পিতামাতা মিথ্যা, তখন তিনটে স্তর, শুনে বলছে পিতামাতা পরিবার সব মিথ্যা। ঠিক আছে। আরেকজন সাধনায় এগাচ্ছে, সে বলছে এগুলো থেকে সরতে হবে, আমাকে সরে গিয়ে কোথাও প্রবেশ করতে হবে, সেটা যাত্রায় আছে। ঠিক আছে। এর জন্য কি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সাধক অবস্থা। আগের যে কিছু না বুঝে মিথ্যা বলছে, সে রটেছে, সে পণ্ডিত। তো এই সাধকের জন্য কিন্তু জগৎ সত্য বলছে না, কারণ সাধক যদি জগৎ সত্য বলে দেয় তাহলে সে এগোবে না। ঠিক আছে। তো যারা এরকম জ্ঞান পাপী, যারা না বুঝেই বলছে পিতা মাতা পরিবার সব মিথ্যা, তাদের জন্য বলছে কে বলেছে মিথ্যা? এও সত্য, ও সত্য। তুমি চট করে না বুঝেই মিথ্যা বলে দিও না। এটা একটা স্তর অজ্ঞানীকে বোঝানোর জন্য। আরেকটা স্তর হলো তারা একদম ভিভিড দেখছেন। কি করে বলি? যেই ধান গাছ আমায় প্রতিপালন করেছে, সেই ধান গাছের যে শক্তি আমাকে পেট ভরিয়েছিল, মায়ের বুকে দুধ হয়ে সেই শক্তিই পেট ভরিয়েছে। তো জগৎও সত্য। কি হিসাবে সত্য? না মায়ের স্তনদুগ্ধ হিসাবে সত্য, না ধান হিসাবে সত্য, নামরূপ মিথ্যা। জগৎ সত্য মানে ওই জীবন ঊর্জা সত্য, আমি তার সম্মান করি, এবং সেইভাবে সে দেখছে। তো এই জায়গার মধ্যে হিউজ হেল অ্যান্ড হেভেন পার্থক্য হয়ে যায়। একটা অজ্ঞানের স্তর, একটা সাধনার স্তর, আর একটা জ্ঞানের স্তর। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। কেউ নেই বুদ্ধি রূপেণ, যেমন বিচার করছে ওই বিচার হয়ে তিনি আছেন, ওই বিচারের পারে কেউ নেই। বোঝা যাচ্ছে? কিন্তু বিচারের সারফেস লেভেলে মনে হয় আমার বিচার, বিচারের কেন্দ্রে গিয়ে দেখা যায় ইউনিভার্সাল বিচার, আলাদা কেউ নেই। শরীর মন ছাড়া আলাদা কি আছে? আমরা বলেছি কারণ আছে, তুরীয় আছে, সব বোঝানোর জন্য। কোথায় আছে? কিসে আছে? সব এর মধ্যেই আছে। বুঝে যাচ্ছে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি বা তুরীয়টা কি? চতুর্থ অবস্থা। কোন সময় তুরীয় অবস্থাতে থাকি? তুরীয় বলে কোনো অবস্থা নেই। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতে যদি কর্তা ধ্যানই হয়, তাহলে তাকে তুরীয় বলে। তুরীয় আলাদা কোনো স্থিতি নয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির বেশ তুরীয়। বুদ্ধি রূপেণ, ভ্রান্তি রূপেণ, মোহরূপেণ, মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহা অসুরী, মহা অসুর। তো টোটাল জিনিসটা এই সবকিছু তিনি পার যখন বলছি, মানেটা কি?
সবকিছু হয়েই আছে, তুমি সবকিছুকে নিয়ে বসে আছো, আর তিনি তোমাকে ভোগা দিয়ে তোমার কোলেই বসে আছে, তুমি তাকে চিনতে পারছো না। এটা হয়ে তিনি আছেন, এইটা হয়ে তিনি আছেন, আর তুমি বলছো এই সব ত্যাগ করো, ত্যাগ করে এগিয়ে যাও। তখনই মেধা ঋষির মতো কোনো ঋষি, মেধসের মতো কোনো ঋষি এরম কথা বলছে। বুঝতে যাচ্ছে? বোঝার জন্য ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে হবে বোদ্ধা, যেই বোধ দ্বারা প্রেরিত, বোদ্ধা তার থেকে আলাদা নয়, শক্তি শক্তিমানের থেকে আলাদা নয়। শক্তি ছাড়া শক্তিমান নেই, আর শক্তিমান ছাড়া শক্তি নেই, দুটো এক কথা, কল্পনা করা যাবে না। ঠিক আছে?